সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা চলছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অপারেশন সিঁদুরের পাশাপাশি অপারেশন মহাদেব নিয়ে তথ্য দিয়েছেন সংসদে দাঁড়িয়ে, যেখানে তিনি বলছেন অপারেশন মহাদেবে নিহত 3 জন জঙ্গি পেহেলগাঁওয়ের হামলাকারী, নিহত 3 জন পাকিস্তানের। এই 3 জনের মধ্যে মাস্টার মাইন্ড ছিল গোটা পরিকল্পনার পেহেলগাঁওয়ে হামলার সুলেমান। যে রাইফেল দিয়ে পর্যটকদের হত্যা করা হয়েছিল সেই রাইফেল বাজেয়াপ্ত করা হয়েছে। মৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া কার্তুজও বাজেয়াপ্ত করা হয়েছে। 2 জন জঙ্গিদের আশ্রয়দাতাকে গ্রেফতার করা হয়েছে। কি বলেছেন অমিত শাহ দেখব। माननीय अध्यक्ष जी, कल ऑपरेशन महादेव में सुलेमान उर्फे फैजल जट, अफगान और जिब्रान 3 आतंकवादी सेना, सीआरपीएफ और जम्मू कश्मीर पुलिस के संयुक्त अभियान में ऑपरेशन महादेव में मारे गए। और माननीय अध्यक्ष जी, ये जो सुलेमान है, ए श्रेणी का लश्कर तोयबा का कमांडर था। पहलगाम हमले में और गगनगिर आतंकी हमले में वो लिप्त था। इसके ढेर सारे सबूत हमारी एजेंसियों के पास है। अफगान ए श्रेणी का लश्कर तैयबा का आतंकवादी था और जिब्रान भी ए ग्रेड आतंकवादी था। और माननीय अध्यक्ष जी, मैं सदन को और सदन के माध्यम से पूरे देश को बताना चाहता हूं, जिन्होंने बैसरन घाटी में हमारे प्रवासियों को, नागरिकों को मारा था, ये तीनों आतंकवादी ये थे और तीनों मारे गए। অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। ব্রিগেডিয়ার দাস, যে তথ্য আজকে সংসদে দাঁড়িয়ে বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিচ্ছে, নিঃসন্দেহে গতকাল থেকে আমরা আলোচনা করছি, যেটা হচ্ছে সেনার কাছে, ভারতীয় সেনাবাহিনীর কাছে কত বড় বীরত্বের, কত বড় গৌরবের এই 3 জন, যার মধ্যে 2 জন হচ্ছেন গ্রেড এ টেররিস্ট, তাদের খুঁজে বের করে তাদেরকে নিকেশ করা শুধু নয়, যাবতীয় তথ্য প্রমাণ তারা যে পেহেলগাঁওয়ের হামলার সঙ্গে জড়িত সেটাও কিন্তু সংসদে সবার সামনে রেখেছে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দেখুন, ভারতবর্ষের সেনা ভারতবর্ষের মানুষের একটা অংশ এবং সমগ্র ভারতবাসী, মানে আমি বলতে চাইছি রাজনৈতিকভাবে যদি দেখেন, যারা অপোজিশনে আছে, যারা সরকারের পক্ষে আছে, যারা নিউট্রাল আছে, সমস্ত ভারতবাসীর কাছে এটা একটা অত্যন্ত গৌরবের দিন যে একটা টেররিস্ট অপারেশনে এত শীঘ্র সেটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হলো, এই অব মহাদেব, যেখানে 3 মাসের মধ্যে 97 দিনের মাথায় এই টেররিস্টদের একটা জায়গায় পৌঁছে দেওয়া হলো। মোটামুটি একখানা ইতিবাচকভাবে এই ব্যাপারটা শেষ হলো। এর আগে আমরা দেখেছি পাকিস্তানের 8টি-10টি এয়ারফিল্ডে ভারত গিয়ে বম্বার্ডমেন্ট করে এসছে, পাকিস্তানের টেররিস্ট ক্যাম্প গুড়িয়ে দিয়েছে এবং পাকিস্তানকে এক প্রকার বাধ্য করেছে একেবারে নতজানু হতে ভারতের কাছে এবং সারা বিশ্বের কাছে ভারতবর্ষ গিয়ে দেখিয়েছে প্রমাণ সহ। এইবার এখানেও প্রমাণ পাওয়া গেছে, যেটা আমাদের আজকে যেটা জানতে পারছি হোম মিনিস্টারের থেকে, গৃহমন্ত্রীর থেকে, যে রাইফেলগুলো ব্যবহার করা হয়েছিল ফরেন্সিকে দেখা গেছে সেই রাইফেলগুলোই পাওয়া গেছে এবং এই টেররিস্টদের নাকি আইডেন্টিফাইও করা হয়েছে এবং এরা পাকিস্তানের টেররিস্ট, লস্কর এ তৈয়বা। এবং খুব কিছুদিন আগেই টিআরএফ, যেই ফ্রন্ট থেকে এটা ক্লেম করা হয়েছিল, তাদেরকে ব্যান্ড অর্গানাইজেশন বানানো হয়েছে আমেরিকার তরফ থেকে এবং ইউনাইটেড নেশনের তরফ থেকে। তো এই পুরো ব্যাপারটাতে সম্পূর্ণভাবে ভারতের মিলিটারি জয় ছাড়াও আমি বলবো যে রাজনৈতিক এবং কূটনৈতিক জয় তো বটেই। এবং অপারেশন সিন্দুর কিন্তু মহাদেব হয়তো শেষ হয়ে যাবে, অপারেশন সিন্দুর কিন্তু শেষ হয়নি, এটা চলতে থাকবে এবং এর যখন যখন ভারতবর্ষের উপর আঘাত আনবে, এটা একদম কোনো সন্দেহ এবং সংশয় থেকে বাইরে গিয়ে প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে ভারতবাসী বা ভারতবর্ষের উপর আঘাত আসলে পৃথিবীর যে কোনো কোনায় ভারতবর্ষ অপারেশন সিন্দুর আবার শুরু করে দেবে। তো সেই হিসাবে আমার মনে হচ্ছে যে একটা নতুন মাইল ফলক ভারতবর্ষের কাছে এবং এই অপারেশনটি যেটা অত্যন্ত নিখুঁতভাবে করা হয়েছে, কালকে যেমন আপনার সাথে কথা বলছিলাম এই ব্যাপার নিয়ে, এবং এত সুন্দরভাবে এবং একটি অতি তাৎপর্যপূর্ণ সময়েও, যেই সময় আমাদের ভারতবর্ষে এখন পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা হচ্ছে, অত্যন্ত স্বাস্থ্যকর আলোচনা হচ্ছে এবং সেখানে দেখা গেল যে একটা খুব সুন্দরভাবে একটা পরিপূর্ণ একটা সাইকেলটা, একটা বৃত্তটা আর কি কমপ্লিট হলো।